আহ কি কাঁচা ঠেয়ার গন্ধ রে, ভালো তো লাগে। কি রে রিফাত, এখন পর্যন্ত কেউ টাকার জন্য ফোন দিল না। আমার টাকা টোকা কি এই মাসে কেউ দিছে কিনা, হাতটা চেক দিছত নি? মাতব্বর সাহেব, দুই তিনজন কল তো হয়েছে, কিছুক্ষণ পরে তারা লাভের টাকাটা লয়ে আইবো। আরে সব সময় তো টাকা তাই অভ্যাস, বুঝতেছি না এই মাসে তো কোনো টাকা টাকা আইছে না। এই জন্য বলতেছি তোর কাছে কেউ কি দিছে না। আর হুন, আমার সুদের টাকা যারা নিছে, লাভ যারা না দিব, সাথে সাথে আমারে জানাইবি, বাইন্দা আইনা টাকা কিভাবে উসুল করা লাগে এটা আমি বুঝুন। ওকে? ও মাতব্বর চাচা বাড়িত নি? আরে বাকি যা আইছো, তোমার জন্য তো অপেক্ষা করতেছি। আসো আসো আসো। হ্যাঁ চাচা। এই পাতিদার জন্য একটা চেয়ার আন, যা পাতিদা মাল লাগিয়েছে। আসো আসো পাতিদা, আসো ঠিক আছে। তো চাচা, আমনে 50,000 টাকা নিছিলাম না, 50,000 5,000 টাকা সুদরা এটা রাখিয়া দেন। আর টাকাটা 2-4 মাস লাগবে আরো দিতে। দেখি জমিটা বিক্রি করে দেওয়া দেবো না একটা টাকা লাগান লেখা রাখো আদার মেয়েদের ঠিকঠাক মতো। হ্যাঁ গেছে নি? ওকে ওকে। তো তো চাচা আমি গেলাম। হ্যাঁ রিফাত রে, কি কাঁচা ঠেয়ার গন্ধ রে, ভালো তো লাগে। কি রে সাইডে ফাইডে কি আর কেউ দেখতেছি না, ওটা একজন আইতাছে, বিষয়টা কিন্তু একজনে আইলো না। এভাবে তো হইব না। টাকাটা লেখছো? জি বিমান বসো। আচ্ছা ওকে, তাহলে এটা পকেটে রাখি। হ্যাঁ আসো আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো বাতিজা, তোমাদের জন্য তো অপেক্ষা করতেছি। তোমরা আইলে আমার মনের শান্তিটা অনেকটা বাইরে যায়। আসো আসো। চাচা দাম বাটকানা চলছিল, এলাম এই মাসে লাভের টাকা টাকা বইতা না। না কাকা বাটকান আছে। আগে বড় জায়গা। হ্যাঁ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্তি রে, শান্তি রে। আমি তো আর অন্য কোনো নেশা করি না, এই যে টাকার নেশাটা আছে না, এটাই আমার জীবনের সবথেকে বড় নেশা। এই টাকা আছে বিদায় মানুষ আমাকে মাতব্বর সব আমার পায়ের নিচে এসে দুই কে অবশ্যই থাকে। আচ্ছা বেশি কথা বলেন, আপনার টাকাটা লেখ। কাকা আপনার কাছে একটা বড় একটা বিপদ নিয়ে আইছি। ভাতিজা, বিপদে পড়লেই তো কাহারে মানুষ স্মরণ করে, তাই না? বুঝতে পারছি তুমি যখন হাঁপাইতে হাঁপাইতে আইতেছো, তখন আমি বুঝে লাইছি নিশ্চয়ই তুমি বিপদে পড়ছো। আমার উপকারটা কি করো না একটু কয়ালো। মাতব্বর সাহেব, আমার আম্মা হসপিটালে ভর্তি, আমার নামটা লেখা আমার 10,000 টাকা দেন না। ভাতিজা টিয়া তো চাইছো ভালো কথা, আমি তো ভাতিজা সবাই উপকার করি না, যার সামর্থ্য আছে তার উপকার করি। তোর তো 10,000 টাকা দেওয়ার মতন ভাতিজা কোনো যোগ্যতা নাই। তোর টিয়া দিলে তো ভাতিজা আমার টিয়াটা গলায় দেবো। তুই ভাতিজা মাফ করে দে, 1,000-2,000 টাকা দিলে নিতে আসতো না লাগে। কাহা আমার 1,000-2,000 টাকা কি হইব? আমার লাগবে 15-20,000 টাকা। আপনি আমার নামটা লেখা 10,000 টাকা দেন না। বারবার করতেছি ম্যাডাম, আমি সবাই নিয়ে দান করি না, সবাই নিয়ে আমি হেল্প করি না, যোগ্যতা থাকা লাগে। এটা আমার তাহলে দিত না বাবা, দাসেন তা আপনার জানাই না গা, আপনার মারা বাসান ডক্টর আমার রক্ত বেচছেন, আমি কেন আমি দেবো গা? আপনার মারা আরে, আমার 10,000 টাকা দেন গা। আরে আরে বাবা শুনো না, আমি টাকা ছাড়া বুঝতে বুঝি না, ঠিক আছে? আমার টাকা আছে, সব আছে। আরে এত কোটি কোটি টাকা ইনভেস্ট করি কি তোমার এই চোখের পানি আমাদের কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আমি রক্ত বেচছেন, আমি 10,000 টাকা দিয়ে দেবো। আপনি আমার নামটা দেখে 10,000 টাকা দেন গা। আমার মারা বাঁচান, আপনি গা মারা বাঁচান। এই স্যার, গরিবের গরিব গরিব তো একটা উপকার তোর করতে পারি, বলতেছি তোর সামর্থ্য নেই, তোর উপকারটা করতারই হতে। এখন যদি 2-10,000 টাকা নেস, তাইলে 2,000 টাকা আর সুদরা আগে গেলাম দিলাম লাগবে। দেখ বুঝা যদি মানে তোর খুশে তাহলে নিবি, নাইলে তো কিছু আচ্ছা হবে না। ঠিক আছে, আপনার সুদ রেখে আমার বাকি টাকা দেন চাচা। আচ্ছা তো হইলে ঠিক আছে। দেখছো কাহা কত দয়াশরী মানুষ,
আরে আমার কাছে আয়াসেরা কোন মানুষ এই মুহূর্তে কান্নাকাটি করে ফিরা যাইবো, আমি সহ্য করতে না, মানুষের কষ্ট সহ্য করতে না। সহ্য করতে না রে, সহ্য করতে না। আমি একটা কোনাতে আরে তোমার খোলাই যাবার এটা বন্ধ করো। আচ্ছা কা ঠিক আছে। যাও যাও, ঠিক সময় করে আমি দিয়ে যাও। দেখলাম ভাগ্য সাহেব বলে বিজয় নামটা লেখালে। লেখো লেখো লেখো। আমাদের সমাজে ঠিক এই ধরনের কিছু মানুষ উঠ পেতে বসে থাকে, কখন মানুষ বিপদে পড়বে, কখন মানুষ বিপদে পড়ে তার কাছে আসবে, সে বিরত করে তাকে বলবে যে আমার আম্মার শরীর অসুস্থ, আমার শরীর অসুস্থ, আমাকে কিছু হেল্প করেন। আর তারা উঠ পেতে বসে থাকে সেই মানুষের যে কষ্টটাকে পুঁজি করে তাদের পকেট বাড়ি করার জন্য। তাই এই সমস্ত মানুষ থেকে আল্লাহ যেন আমাদেরকে বিরত রাখে, প্লাস আমরা যেন সমাজে নিঃস্বার্থে মানুষকে ভালোবাসা দিতে পারি। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন। সবার সুস্থ কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।